আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই সহজ আর ঝটপট একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে দই কাতলার রেসিপি। আশা করছি ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো ভিডিওতে ১ম এ একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। বেশি, বেশি করে কমেন্টস করবেন আর যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ১ম এ আমি চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে এখানে পেঁয়াজ ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম প্রায় ১ কাপের মতো। তো দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে নেড়েচেড়ে ভেজে নিব। আর পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেজন্য এখানে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিমাণ লবণ লাগবে সেটা আমি এখানে 1/2 চা চামচ করে টোটাল ১ চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আর দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দেখবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সফট হয়ে যাবে খুব দ্রুতই এই পেঁয়াজটা। আর এরপর এখানে আগে থেকে টমেটো কুচি করে রেখেছিলাম ৩ টা, সেই টমেটো কুচি এড করে দিলাম। দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিলিয়ে পরিমাণ মতো যা, যা মসলা লাগবে তা দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা ১ চা চামচ, আর ভাজা জিরের গুঁড়ো ১ চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ এড করে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো ১ চা চামচ আর পরিমাণ মতো সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে এই মসলাটাকে খুব সুন্দরে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মসলা থেকে কাঁচা স্মেলটা চলে না যায়। মসলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো আসবে। তো আমি এখানে ২ বারে অল্প, অল্প করে পানি দিয়ে মসলাটাকে খুব সুন্দরে কষিয়ে নিয়েছি। আর যখন এই তো উপর থেকে তেলটা খুব সুন্দরে ভেসে উঠেছে, তখন এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ২ টেবিল চামচ টক দই। আর এই টক দই দেওয়ার কারণে মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। তো টক দইটা যখন দিব তখন চুলার ফ্লেম থাকবে একেবারে লোতে। তো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। আর এই তো ফ্রেশ কাতলা মাছের পিস ৪ টুকরো আগে থেকে লবণ দিয়ে কচলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর মাছটাকে আজকে আমি ভেজে নিইনি। এই ফ্রেশ তাজা মাছ যদি এভাবে ভাজা ছাড়া রান্না করেন তাহলে টেস্টটা আরও অসাধারণ আসে। তো মাছটা দিয়ে মাছের ২ পিঠ উল্টে পাল্টে দিলাম যেন মসলার সাথে খুব সুন্দরে মিলে যায়। তো কষিয়ে নিলাম চুলার মিডিয়াম ফ্লেমে মসলার সাথে এই মাছটাকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত প্রায় ৪-৫ মিনিট। যখন কষানো হয়ে যাবে, মাছের কালার পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন এ পর্যায়ে ঝোলের পরিমাণে পানি এড করে দেব যেন মাছটা আরও ভালোভাবে কুক হয়ে যায় আর মসলাগুলো খুব সুন্দরে মানে মাছের ভিতরে ঢুকে যায়। তো আমি এখানে ১ কাপ পরিমাণে নরমাল টেম্পারেচারে পানি দিয়ে দিলাম আর ৪ টা কাঁচামরিচ ২ ফালি করে দিয়েছি মাঝ বরাবর। আর এখানে সামান্য ধনেপাতা কুচি এড করে দিলাম। ধনেপাতা কুচিটা অপশনাল। যদি কারো ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো জাস্ট একটু হালকা নেড়েচেড়ে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত একটা মাখো, মাখো গ্রেভি না আসে। তো এই তো ঢাকনাটা তুলে আবার একটু এবার নেড়েচেড়ে দিব। জাস্ট পাতিলটা ধরে একটু হেলিয়ে দুলিয়ে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে কাঠি দিয়ে নাড়ব না, কারণ নয়তো মাছগুলো এ পর্যায়ে নরম থাকে, ভেঙে যেতে পারে সে কারণে। তো ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে চুলায় স্ট্যান্ডিং টাইম প্রায় ৫ মিনিটের মতো রেখে দেব। আর দেখেন এই তো একটা মাখো, মাখো গ্রেভি যখন আসবে সে পর্যায়ে তুলে নিয়েছি। মাছটা খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।